এক সৈনিকের হাতেই লেখা হয়েছে পাকিস্তান ক্রিকেটের নতুন এক বীরত্ব গাথা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। এর পেছনে কাজ করেছে তরুণদের চোখ টানা পারফরমেন্স। ফখর জামান নামে এক তরুণের চওড়া ব্যাট সাথে আমির হাসান আলীর আগুন ছড়া বোলিং। ফখর জামানের উত্থানের গল্প হাসান মাহাদির কাছে। ঘুরে যেতে পারত ইতিহাসের চাকা, জাসপ্রীত বুমরার পোড়া কপাল, ফখর জামানের বৃহস্পতি তুঙ্গে, ধোনির হাতে ক্যাচ দিয়েও পাকিস্তান ওপেনারের নয়া জীবন। কোন বানেগা ক্রোড়পতির মতন লাইফ লাইনটাকে কাজে লাগিয়েছেন ফখর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আর্চ রাইভাল টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ উইনিং নক, 106 বলে 114। ডুবতে বসা পাকিস্তান ক্রিকেটের নয়া দিশা ফখর জামান, মোহাম্মদ আমির, হাসান আলীদের মতন তরুণরা। খাইবার প্রদেশের মারদান শহরে ফখরের জন্ম। এই ছোট্ট শহর থেকেই পাকিস্তান ক্রিকেটার মহাতারকা হয়েছেন ইউনিস খান। টানাটানি সংসার, চোখে ক্রিকেটার হবার সোনালী স্বপ্ন। জীবিকার তাগিদে মারদান ছেড়ে করাচি। 16 বছর বয়সে পাকিস্তান নেভিতে নাবিকের চাকরি, 1 বছরের ট্রেনিং। মন টেকে না, চিন্তার জগতে শুধুই ক্রিকেট। নৌসেনার সেপাইয়ের কাছ থেকে ওকে ক্রিকেটে তুলে আনলেন আজব খান। করাচির পাকিস্তান ক্রিকেট ক্লাব থেকে শুরু হয় ফখরের উত্থানের গল্প। এখানে ক্লাবমেট হিসেবে পেয়ে যান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ আর নতুন পেস বোলার রুম্মান রাইসকে। বদলে যায় এক নাবিকের জীবন। 2013 সালে ফার্স্ট ক্লাস ডেবিউ, 2016-তে পাকিস্তান কাপে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার, ফাইনালে দল জেতানো সেঞ্চুরি, নগদ সুযোগ পেয়ে যান পিএসএল দল লাহোর ক্লান্দার্সে। গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত, চলে আসেন পিসিবির রাডারে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাক পান পাকিস্তান টি-20 স্কোয়াডে। আজন্ম ওপেনার, খেলেছেন সাথে, নিষ্ফলা একটা সিরিজ কাটে ফখরের। এক ক্লাবে খেলার খাতিরে ফখরের নারী নক্ষত্র ভালো করে জানতেন সরফরাজ। ক্যাপ্টেনের ভরসা ছিল, কোচ মিকি আর্থার না চাইলেও সাউথ আফ্রিকার বিপক্ষে ব্রেক পান ফখর। তার পরের গল্পটা ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন ইতিহাস। হাসান মাহাদি, 71।